জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। মাহে রমাদানের পরে এই মাসটার গুরুত্ব খুব বেশি। কোরআনে আল্লাহ তাআলা সূরা ফজরে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ করেছেন এবং 10 রাতের শপথ। এই 10 রাত্র বলে তাফসীরে এসেছে জিলহজ মাসে 1 থেকে 10 যে রাত বরকতময় আছে সেই রাতগুলি শপথ করে আল্লাহর কথা বলছে। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাস আমরা পেয়েছি, শুরু হয়েছে মাসটি। এই মাসের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে, বিশেষ করে হজ, বাইতুল্লাহ, আল্লাহর ঘরে হজ। এটা হলো সবচেয়ে বড় একটি ইবাদত, সবচেয়ে বড় দামি একটি কাজ, ফরজ কাজ। আল্লাহ তাআলার অনেক বান্দা যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, ইচ্ছা করেছেন, তারা চলে গেছে, যাচ্ছে, আল্লাহর ঘরের কাছে যাচ্ছে। 4 তারিখ থেকেই, জুনের 4 তারিখ থেকেই হজের মৌলিক কাজ শুরু হয়ে যাবে। সেই মিনায় দৌড়াদৌড়ি করা, আরাফায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, আরাফার মাঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা, মুজদালিফায় খোলা আকাশের নিচে শুয়ে আল্লাহর কাছে মনের কথা বলা, মিনায় তাঁবুতে দৌড়াও, পাথর নিক্ষেপ করো। এই যে কাজ আল্লাহ তাআলার নির্দেশে, নবীর নির্দেশনায় এই যে কাজগুলো, এই কাজগুলি মাধ্যমে একজন বান্দা, রাসূল বলেন, সে মায়ের পেট থেকে যেভাবে সন্তান ভূমিষ্ঠ হলে নিষ্পাপ হয়ে যায়, এই কাজগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে সেভাবে নিষ্পাপ হয়ে যায়। সেই ভাগ্যবান ব্যক্তিরা আল্লাহর ঘরের পাশে আছে। আমরা আশা করি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তাআলা যেন সবাইকে নসিব দান করেন। বলুন আমিন। একটা আল্লাহর বান্দাও যেন এই সুনসিব না নিয়ে কবরে চলে যেতে না হয়। আল্লাহ যেন এমন একটা ব্যবস্থা সবার জন্য করে দেন, যখনই হোক সবাই আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ঘরের জিয়ারত নসিব করে দিন বলে আমিন। সম্মানিত হাজির, এর পাশাপাশি এই মাসে সিয়ামু ইয়াউমে আরাফা আছে, আপনারা জানেন। আরাফার দিনের রোজা আল্লাহ রাসূল বলেছেন, সেই মুসলিমে 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আল্লাহু আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি। কে আশা করে? রাসূল। রাসূল নিজে বলতেছে যে আমি আশা করি আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা একজন বান্দাকে যে আরাফার দিনে রোজা রাখে, তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে সেই মুসলিমের হাদিস। তবে রাসূল আশা করা মানে তো এটা নিশ্চিত হয়ে যায়। রাসূল তো আশা করেন, আল্লাহ রাসূলের কোন আশাটা বাদ করছেন? সব আশাই তো আল্লাহ পূরণ করেছেন। সেজন্য এটা এই একটা ইবাদত আমাদের সামনে আছে। এখন আরাফার দিনের রোজা রাসূল যেহেতু স্থানটা নির্দিষ্ট করে ফেলেছে, আরাফার দিনের রোজা, তাহলে তো একটা স্থানের সাথেও হয়ে গেল, রিলেটেড দিনের সাথেও রিলেটেড, তারিখও লাগবে, স্থানও লাগবে। এই জন্য একটু প্রবলেম আমাদের দেশে, বা যে দেশের সাথে সময়ের ব্যবধান আছে। যেহেতু আরো দেশের সাথে আমাদের সময়ের ব্যবধান আছে, সেহেতু আমরা আরাফার দিনের রোজাটা তো রাখবই। আমরা যেহেতু জানছি এখন যে আজকের দিনে হাজী সাহেবরা আরাফার মাঠে আছে, এটা আমরা এখন জেনে ফেলতে পারছি মিডিয়ার মাধ্যমে, দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে। সেজন্য সেই দিনটা রোজা আমরা পালন করব। তো সেই দিনটা আমাদের দেশে যদি ধরি আমরা বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবারে হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবেন। ইনশাআল্লাহ আমরা সেই দিনে রোজাটা পালন করবো। তাহলে 1 বছরের আগে পরে গুনাহ মাফ হয়ে যাবে। আর 9 তারিখ, আবার তারিখের সাথে রিলেটেড যেহেতু আছে, রাসূলুল্লাহ বলছেন যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে অনেক সওয়াব, 10 ইনক্লুড হয়ে যায়। সেজন্য এর পরের দিন
পরের দিনটা আমাদের দেশে যেহেতু 9 তারিখ পড়ে, তো সেই 9 তারিখ আমরা রোজা রাখতে পারি। 9 তারিখটাও আমাদের দেশের 9 তারিখ হিসেবে সেদিনটাও, কারণ আরাফার মাঠে হাজী সাহেবরা কিন্তু অবস্থান করে 9 তারিখ, ওদের 9 তারিখ, 9 তারিখ কিন্তু ঠিক আছে। 9 তারিখ হিসাবে আমাদের 9 তারিখ আমরা রোজা রাখলাম। আবার আরাফা হাজী সাহেব অবস্থান করছেন ওখানে ওনাদের হিসেবে 8 তারিখ আরাফায় অবস্থান করছেন, তাহলে আরাফার স্থান এবং দিনও ঠিক থাকলে এভাবে আমরা রোজাটাকে সমন্বয় করতে পারি। আর যদি আপনি শুধু আরাফার দিনে রোজাটাই রাখেন, যেদিন ওরা হাজী সাহেবরা অবস্থান করছে, অসুবিধা নেই, তাহলে আরাফার দিনে রোজা হয়ে গেল। আর এরপরের দিন আমাদের 9 তারিখ, সেই দিনটা রোজা রাখি, 2টা দিন রোজা হবে। আরাফার দিন একটাই, আরাফার একদিনই আমরা রোজা রাখলাম, কিন্তু 2টা রোজা রাখা, 9টা রোজাই তো রাখতে রাসূল বলছে, অসুবিধা নেই। অনেকেই এরকম আমল করছে, তো অনেকে রোজা পালন করা শুরু করে দিয়েছে, সবগুলি দিনই রোজা রাখা। একটি বড় ইবাদত আমাদের সামনে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত পালন করার তৌফিক দান করুন। তৃতীয়ত হলো এই মাসের সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে একটা কাজ, সেই কাজটা হলো জিলহজ মাসের 10 তারিখে যে কোরবানি করা হয়, সেটা অত্যন্ত ফজিলতপূর্ণ। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন কোরআন শরীফে আছে না নাই? এটা কোন সূরা? সূরা কাউসার, ছোট্ট সূরা, 30 পারা না 31 পারা? 31 পারা খুঁজলে তো হবে না, 31 পারা কোরআন শরীফে নাই। 30তম পারায় আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দিয়েছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে রাসূলুল্লাহকে সরাসরি আপনার নির্দেশ দিয়েছে কুরবানি করার জন্য। তাহলে এই কাজটা কি সওয়াব কম না বেশি হবে? এটা তো আমরা করতে পারি না, পারবো না? নিয়ত করে ফেলি, বলে হুজুর এটা ইনশাআল্লাহ আপনি না বললেও, আপনি যদি নাও বলে, কোরআন হাদিসের দলিল নাও থাকে, তাও এটা মিস হবে না হুজুর, আপনি নিশ্চিত থাকেন, যা ভালো। তবে এটা একটা আনুষ্ঠানিকতা নয়, এটা একটি গোশত খাওয়া নয়। মুমিন এটাকে হিসাব করবে যে এটা নবীকে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছে, এটা কি ইবাদত, যে আপনি নামাজ পড়ুন পাশাপাশি কোরবানি করুন। তাহলে এটা তো একটা গোশত খাওয়ার বিষয় না, এটা এই জন্য কোরবানি, এটা একটা ইবাদত। আমাদের দেশে 7 জুনের 7 তারিখ পড়বে, জিলহজ মাসের 10 তারিখ শনিবার, কালকে শনিবারে, পরের শনিবারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ইবাদতটিও আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এখন এই ইবাদতটি অত্যন্ত ফজিলতপূর্ণ, কিন্তু ইবাদতটা ইবাদতের মতো যেন করা যায়, আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন, আল্লাহ যেভাবে করতে নির্দেশ দিয়েছেন, সেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইবাদত হিসেবে পালন করার জন্য কতগুলি আহকাম আছে, কতগুলো মাসাইল আছে, নিয়ম কানুন আছে, পদ্ধতি আছে, যেগুলি রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছে। এই জন্য আমরা এই ইবাদত, কোরবানির ইবাদতটি যেন সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেই জন্য কিছু মাসাইল আমরা আলোচনা করতে চাই। মাসাইলে কোরবানি, কোরবানির কিছু মাসাইল যেগুলো ভিত্তিতে আমরা ইবাদতের মতো করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রথমত কোরবানিটা আসলে, কোরবানির হুকুম কি? কোরবানিটা কি সুন্নত নাকি নফল, না মুস্তাহাব, না ওয়াজিব, না ফরজ, কি? এটা আমাদের জানা প্রয়োজন। কোরবানিটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন কোরবানিটা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফার সাথে ইমাম মালিক এবং আহমদেরও একটা মত, আরেকটা মত, ওনাদের দুটো মত আছে। একমত এদিকে আসছে ইমাম আবু হানিফার সাথে, এই সব ইমামরা মিলে বলছে কোরবানিটা ওয়াজিব কাজ, এটা করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। এটা শুধু গোশত খাওয়ার বিষয় নয়, এটা একটা ইবাদত এবং সেটা করা ওয়াজিব। দলিল তারা অনেকগুলো দলিল দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে, যেমন কোরআনের সূরা কাউসারের যে আয়াত, এটাকে দলিল নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেছেন নবীকে লক্ষ্য করে, হে নবী আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন। তো ওয়ানহার এটা আমরের সিগা, আরবি গ্রামার অনুযায়ী আমরের সিগা দিয়ে যে শব্দ বলা হয় সেটা ওয়াজিব সাব্যস্ত করে, সেই হিসাবে এখানে কোরবানিটি ওয়াজিব। এবং সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা
মানসাকা, আমি সব উম্মতের জন্য যুগে যুগে কুরবানিটা আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা সরাসরি কোরআনের আয়াতে বোঝা যায় কুরবানিটা একটা আবশ্যকীয় ইবাদত। তৃতীয় আরেকটি আয়াত আছে সূরা হজ্জের, এটা সূরা হজ 36-37 নম্বর আয়াত, লম্বা আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। এখানে লম্বা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমি এই যে উট, আল্লাহর কাবার জন্য উৎসর্গিত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। যে উটটা কি কোরবানির জন্য দেওয়া হয়, এটাকে আল্লাহ তাআলা এখানে আল্লাহর যত নিদর্শন আছে সেই নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা এই উটটিকে জবেহ করো, আল্লাহর নাম নিয়ে জবেহ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এখানে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, এটাও আবশ্যক সাব্যস্ত করে। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের আলোকে তিনি একটা ব্যাখ্যা বলেছেন মাজমুল ফাতাওয়া, তার অনেক বিরাট ফতোয়ার অনেকগুলো খণ্ড আছে। সেই 23 নম্বর খণ্ডে তিনি বলেন ওয়াহিয়া মিন মিল্লাতি ইব্রাহিম আল্লাযী আমারানা বিইত্তিবাই মিল্লাতি, কুরবানি করাটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের একটি অংশ। সুতরাং সেই আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং কাইফা ইয়াজুজু আন্নাল মুসলিমিনা কুল্লুহুম ইয়াতরুকুন, কিভাবে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী সে এই কুরবানি পরিহার করতে পারে? এটা ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এটা কোন মুসলমান আসলে ইচ্ছা করে এটা পরিহার করতে পারে না, অবহেলাও করতে পারে না, মানে এটাকে গুরুত্বের সাথে সে ইবাদত হিসেবে নিয়ে এটা পালন করে থাকে। এরপরে হাদিস শরীফে সহিহ বুখারী 955 এবং সহিহ মুসলিম 1961 দু জায়গায় একটা হাদিস আছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা ফাকাদ আসাবাল নুসুক। আল্লাহ রাসূল বলেন যে আমাদের সাথে নামাজ আদায় করলো, আমাদের সাথে কুরবানি করলো, সেই যথাযথভাবে কুরবানি আদায় করলো। সুবহানাল্লাহ। আমাদের সাথে নামাজ আদায় করলো, আমাদের সাথে কুরবানি করলো। ওমান নাসাকা ক্বাবলা সালাত, নামাজের আগেই যে কুরবানি করে ফেললো, ফাতিলকা শাতুল লাহমি, সে শুধু একটা গোশতের আয়োজন করলো, এটা কোনো কুরবানি করলো না। লম্বা হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চাইলেন যে আমাদের সাথে যে সালাত আদায় করলো, আমাদের সাথে যে কুরবানি করলো, সেই যথাযথভাবে কুরবানি আদায় করলো। তাহলে রাসূল এখানে কুরবানিটাকে সালাতের সাথে ইনক্লুড করেছে। এদের নামাজ যেমন পড়বে, পাশাপাশি এদের নামাজের সাথে কুরবানিও করবে, এটা একটার সাথে আরেকটা জড়িত। সেজন্য এটা উলামায়ে কেরাম বলেছেন এই কুরবানিটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবং এই হাদিসটার শেষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন বললেন যে হুজুর আমি তো নামাজের আগে কুরবানি করে ফেলেছি, নামাজের আগে কুরবানি করে ফেলেছি, যেহেতু আজকের দিন খাওয়ার দিন, আনন্দের দিন, ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করবো, আগেই কুরবানি করে ফেলেছি, এরপর নামাজ পড়তে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কাজ করো, ফাআইদ যাবাহান আখার, তোমার কুরবানি হয় নাই, তুমি আরেকটা কুরবানি করো। নামাজের আগে করে ফেলেছে, এই জন্য নামাজের পরে আবার আরেকটা করো। তো উলামায়ে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুনরায় কুরবানি করতে বললেন, তাহলে বিষয়টা আবশ্যকীয় ওয়াজিব হিসেবে হওয়ার কারণেই তাকে আবার বলছেন যে না, তুমি আরেকটি কুরবানি করো, আদা করো। সেজন্য এটাকে উলামায়ে কেরাম বলছেন এটা ওয়াজিব। আরেকটি হাদিস আছে ইবনে মাজাহ শরীফে 3123 নম্বর হাদিসে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লা, যে যার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, রাসূলুল্লাহ বলছে। তাহলে এতে কি বোঝা যায়? বোঝা যায় যে কুরবানি করাটা একটা অন্যতম ইবাদত এবং সওয়াবের কাজ, আবশ্যকীয় কাজ। এই সমস্ত হাদিস আরো আছে, আমি সবগুলো হাদিস এখানে পড়ার সময় নেই। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কোরআন এবং হাদিসের আয়াতের আলোকে
কোরবানি করাটি ওয়াজিব, এই জন্য আমরা ওয়াজিব মনে করি, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব মনে করেই কোরবানি করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কোরবানি করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, কোরবানি কার উপর ওয়াজিব এই মাসআলাটাও জানা দরকার। সবাই কোরবানি করবে নাকি কারা করবে? এখানে শরীয়ত একটা মেয়ার দিয়েছে, মিকদার দিয়েছে। সাহেবে নেসাব যদি কেউ হয়, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 10, 11, 12, 13 এই 4টা দিন কেউ যদি সাহেবে নেসাব হয়, নেসাব পরিমাণ মালের মালিক হয়, আন হাওয়াইজিল আন ফাদিলাতান আন হাজাতিহি ওয়া হাজাতি মায়ামুন, তার মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়। নিসাব পরিমাণ শরীয়তে আমাদের নিসাব সবার কাছে জানা প্রয়োজন। রাসূলুল্লাহ নিসাবের একটা মেয়ার দিয়েছেন, যাকাতের ক্ষেত্রে, সাদাকায়ে ফিতরের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, এগুলো একটা একই নিসাব। সেটা হলো একজন ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা সেই পরিমাণ সম্পদের মালিক হয় এই 4 দিনের ভিতরে, তাহলে এসে সাহেবে নেসাব হলো এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল। এখন সেটার মূল্যমান বর্তমান বাজার হিসাব করতে হয়, যখন যে সময় এখনের বাজারে যদি আপনি হিসাব করেন 52.5 ভরি রূপা হিসাব করবেন, এখন আপনার 22 ক্যারেটের রূপা প্রায় 2000-এর উপরে দাম, তো সেই হিসাবে 1 লাখ পার হয়। তো 1 লাখ পার হয়ে যায় এমন পরিমাণ টাকা মৌলিক প্রয়োজনের বাইরে। মৌলিক প্রয়োজন কি? আমার থাকার যে ঘরটা আছে, যদি 1 কোটি টাকা দামের ফ্ল্যাটও হয় তাহলে সেটা মৌলিক প্রয়োজন। এটার সাথে যদি আরো ফ্ল্যাট থাকে তাহলে আমি সাহেবে নেসাব হয়ে গেলাম। মৌলিক প্রয়োজনের বাইরে এটা। একটা গাড়ি আছে 1 কোটি টাকা দাম, কিন্তু এটা আমার মৌলিক প্রয়োজন। এটার বাইরে যদি আমার 5 লাখ টাকারই আরেকটা থাকে তাহলে মৌলিক প্রয়োজনের বাইরে ওটা আমি সাহেবে নেসাব। এভাবে মৌলিক প্রয়োজন থাকার ঘর, পরিধানের বস্ত্র, চলার বাহন, খাদেম খুদ্দাম, এই সমস্ত গুলি যেগুলো একান্ত প্রয়োজন আমার চলতে গেলে, এগুলির বাদ দিয়ে যদি কেউ সাহেবে নেসাব হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এবং সে দিবে। এখন সেই হিসাব করলে অনেক মানুষেরই কোরবানি 4 দিনের মধ্যে সে ধনী হবে। এই 4 দিনের ভিতরে ধনী হয়ে গেলে অনেক সময় সারা বছর টাকা পয়সা ছিল না, হঠাৎ করে ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে, হয়তো কারো কাছে কাস্টমার পাওনা ছিল, সারা বছর আসে নাই, ওই সময় এসে হাজির হয়েছে টাকা, তাহলে কোরবানি হয়ে গেল। আর যদি না আসে তাহলে কোরবানি। এই জন্য এক্ষেত্রে কোরবানি যার উপর ওয়াজিব সেই কোরবানি করবে, যার ওয়াজিব না একেবারে চলে না, এখন মেয়ের জামাই আসবে, সে আসবে, এই সমস্ত অজুহাতে কোরবানি করতে চায়, তাহলে সে এই ওয়াজিব না তারপরে করতে চাইলো, এটা তার উপর শরীয়তের উপরে সে বাড়াবাড়ি করবে, এটা শরীয়ত তাকে বলে না। এরপরেও যদি করে ফেলে বা কোরবানির জন্য গরু কিনে আর এই গরু যদি হারাইয়া যায় তাহলে তার উপর কোরবানি কিন্তু ওয়াজিব ছিল না, এ ওয়াজিব করছে, আরেকটা গরু কিনে দিতে হবে। আর যদি ধনী মানুষ কোরবানির জন্য গরু কিনছে, গরু হারাই গেছে, তাহলে গরু তো আর পায় নাই, সে শেষ, আর কি করবে, এখন তো তার কাছে টাকা নেই। কিন্তু যার কোরবানি ওয়াজিব ছিল না, সে টাকা হারাই গেলে আরেকটা কিনে দিতে হবে, তো পয়সা কাটা কোরবানি দিতে তো ওয়াজিব না। এই জন্য শরীয়ত এভাবে বিধান দিয়েছে। কোরবানি বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। কোরবানি শুধু দিলেই হবে না, সেক্ষেত্রেও শরীয়ত অনেকগুলো শর্ত দিয়েছে আমাদের। যেমন পশুর ক্ষেত্রে কিছু শর্ত আছে। পশুটা কোন পশু কোরবানি করবো? কোরআন শরীফে সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কোরবানির জন্য বাহিমাতুল আনআম শর্ত। বাহিমাতুল আনআম হলো, ইমাম কুরতুবী বলেছেন, এই বাহিমাতুল আনআম বলতে বোঝানো হয়েছে আনআম হলো আল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম, চতুষ্পদ জন্তু। বাহিমাতুল আনআম মানে চতুষ্পদ, 4 পাওয়ালা জন্তু। এই 4 পাওয়ালা জন্তু মধ্যে এখানে আছে ওট, গরু এবং ছাগল। এগুলি কয় পাওয়া? 4 পা। এই 4 পাওয়ালা, তাহলে মুরগির কয় পা? 2 পা। তাহলে এখানে কিন্তু সেটা কোরবানির অন্তর্ভুক্ত হবে না, এমনি গোশত খেতে পারবে। কোরবানির জন্য শর্ত হলো এগুলি বাহিমাতুল আনআম হতে হবে। তাহলে ওট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষও 4 পা আছে এবং সেগুলি চতুষ্পদ জন্তু।
সেই জন্য এগুলি দিয়ে কোরবানি করতে হবে। এটা হলো কোরবানির জন্য কোন কোন পশু প্রয়োজন। আর এই পশুগুলো জানার পরে পশুর ক্ষেত্রে আবার বয়সের সীমানা শরীয়ত দিয়েছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে হলো 1 বছর। এই বয়স সীমাটা রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন। এখন ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর না হয়ে 6 মাসের ছাগল, ভেড়া, দুম্বাও যদি অনেক সময় খুব স্বাস্থ্যবান মনে হয়, সেটা রাসূল অনুমতি দিয়েছেন। উকবা ইবনে আমির আল জুহানি, তাকে সে বলছে যে হুজুর, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাবি দাহায়া, কুরবানির পশু বণ্টন করতেছিলেন। ফাসওয়ারাত লি উকবা জাযাআতান, উকবার ভাগে পড়লো একটা জাযা। জাযা হলো 1 বছর পুরো হয় নাই, কিন্তু স্বাস্থ্য ভালো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম যে হুজুর, সওয়ারাত লি জাযা, আমার ভাগে তো জাযা পড়েছে, বয়স তো 1 বছর হয়নি, তাহলে এখন কি করব? ক্বালা দাহি বিহা, রাসূল বললেন ঠিক আছে, এটা যেহেতু 1 বছর না হলো হৃষ্টপুষ্ট দেখা যায়, সেটা দিয়ে তুমি কোরবানি করতে পারো, তবে সেটা তোমার জন্যই বিশেষভাবে। অন্যান্য সবার জন্য হলো 1 বছর কমপক্ষে বয়স হতে হবে এবং দাঁত পড়তে হবে, এটা হলো শর্ত। আর পশুটা ত্রুটি মুক্ত হওয়া, বয়স টয়স ঠিক আছে সবই, কিন্তু ত্রুটি থাকতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি 1546 নম্বর হাদিসে, বারা ইবনে আযিবের হাদিস এটা, সেখানে রাসূল বলছেন আরবাউন লা তাজুযু ফিল আদাহি, খেয়াল করতে হবে 4টি প্রাণী, 4 ধরনের প্রাণী, এগুলো যে কুরবানি জায়েজ হবে না, তাহলে কুরবানি হবেই না এগুলো যদি কেউ করে। 4টা প্রাণী কি? আল আওরা আল বাইন আউরুহা, অর্থাৎ যে পশু অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, অন্ধ পশু, এবং অন্ধ যে এটা অস্পষ্ট না, একেবারে আল বাইন, পরিষ্কার বুঝাই যায়। আল মারিদাতু আল বাইন আরদুহা, দ্বিতীয় হলো অসুস্থ রোগী, রোগা প্রাণী, যেটা অসুস্থতাটাও স্পষ্ট, কিছু আছে ভিতর ভিতর অসুস্থ, হয়তো বোঝা যায় না, এটা হলো এক কথা। কিন্তু এখানে রাসূল বলছেন এটা যে অসুস্থ, বুঝতে অসুবিধা হয় না, এমন অসুস্থ প্রাণী কোরবানি করা যাবে না। ওয়াল আরজা আল বাইনু জালউহা, এবং পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, পঙ্গু, এই পঙ্গু পাওনায় আপনি এরকম একটা অবস্থা আছে, ল্যাংড়াইয়া হাঁটে, এই সমস্ত খোড়া, এটা দিয়েও জায়েজ হবে না। ওয়াল কাসিরাতুল লাতী লা তুনকি, এবং এমন ভাবে কোন প্রাণীর কিছু শরীরের অঙ্গ ভেঙে গেছে যেটা সুস্থ হওয়া, আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, একবারে এটা ভেঙে গেছে, তারপর আহত হয়েছে, এমন ভাবে আহত হয়েছে যেটা কোনো সময় আর সুস্থ হবে না, আরোগ্য হবে না, এমন যদি আহত কোনো প্রাণী হয়, তাহলে এই 4টা ত্রুটিযুক্ত প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য কোরবানির পশু তো ইনশাআল্লাহ আমরা কেনাকাটা শুরু করে দিতে হবে, বাজার তো আশা করি বসতেছে, সেই জন্য এই মাসাইলগুলি খেয়াল করে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা। কোরবানির সময়ের হাদিসটা আমরা একটু আগে একটা হাদিসে আমরা পড়ে ফেলেছি, হযরতে বারা ইবনে আযিবের হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন ঈদের নামাজের আগে কোরবানি করতে হবে। রাসূল বলছেন ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা নুসাল্লি, ঈদের দিন আমরা প্রথম যে কাজটা করি সেই কাজটা হলো নামাজ পড়ি, সুম্মা নারজিউ, এরপর নামাজ থেকে আমরা ফিরে যাই, ফানানহারু, এরপরে গিয়ে আমরা কোরবানি করি। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যেভাবে আগে নামাজ এরপর কোরবানি করলো সে আমার সুন্নাত ঠিকমতো করলো। আমান যাবাহা ফা ইন্নামা হুয়া লাহমুন, আর যে নামাজের আগে জবাহ করে ফেললো, কাদ্দামাহু লিআহলি ওয়া লাইসা মিনান নুসুকি বিশাই, সে তার ফ্যামিলির জন্য শুধু গোশত অ্যারেঞ্জমেন্ট করলো, আসলে কুরবানি বলতে কিছু তার হলো না। তাহলে এতটুকু ধৈর্য কুলায় না যে নামাজটার পরে গিয়ে কুরবানিটা করবে, আগেই কুরবানি করে এসে আর নামাজ পড়তে আসছে, এটা করা যাবে না, আগে আমাদের নামাজ আদায় করতে হবে। এরপরে মাসালা হলো অংশীদারির ভিত্তিতে কুরবানি করা যাবে কি না, এটা নিয়ে একটা জটিলতা আমাদের সমাজে আসছে বা আসতেছে, আগে ছিল না, এখন তো মানুষ একটু জানেও বেশি, আর এদের সবার কাছে এখন ইউটিউব আছে, কি আছে, ইউটিউব বুঝেন নাই, ইউটিউব এখন সবাই চালায়, ছোট বড় বুড়া বয়স্ক মুরব্বী যা আছে সব দিই। ছোট মানুষ সে হয়তো লেখা জানে না, কিন্তু চিহ্নটা দেখি, লাল চিহ্ন একটা ইউটিউব চিহ্ন দেখি, এখন এই জন্য অনেকে জানে বেশি, যার কারণে ব্যস্ত সমস্যা হয়। তা আমরা এক্ষেত্রে অংশীদারির ভিত্তিতে কোরবানি করা যাবে,
অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যাবে, কোনো ধরনের সমস্যা নেই। দলিল আছে, দলিলের ক্ষেত্রে এখানে সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে কুরবানি করেছিলাম। আমরা আল বুদনা আন সাবা, উট 7 জনের পক্ষ থেকে, আল বাকারা আন সাবা, গরু 7 জনের পক্ষ থেকে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে আর বেশি ঘোরাঘুরি করা তো লাগে না, হাদিসে স্পষ্ট আছে। জাবেরের আরেকটি হাদিস আছে, সেখানেও তিনি বলেছেন, হাজাজনা মা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাথে আমরা হজে ছিলাম, ফানাহারনা আল বাইর আন সাবা ওয়াল বাকারা আন সাবা, আমরা উট 7 জনের পক্ষ থেকে এবং গরু 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছি। এটা আবু দাউদ শরীফে আছে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা হাদিস আছে, তিরমিজি 1501 নম্বর হাদিস, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা এক সফরে রাসূলের সাথে ছিলাম, ফাহাদার আল-আযহা, এরপরে কুরবানি এসে গেল, ফাশতারাকনা ফিল বাকারা সাবা, আমরা গরুতে 7 শরীক হলাম, অফিল বাইরে 10, আর উটের মধ্যে 10 শরীক হলো। এখানে 10 শরীকের কথা আসছে। তো যারা বলে যে ভাগে কুরবানি না, তারা কিছু দলিলও তাদের আছে, সেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন একটা হাদিস এখানে আসছে মুসলিমে 1967, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা হাদিস, আয়েশাকে বলেন যে একটা শিংওয়ালা সুন্দর দুম্বা আনো। আয়েশা আনলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব করলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। একটা জন্তু রাসূল জবাব করলেন এবং সেটাকে তার পরিবারের পক্ষ থেকে, একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তু হবে, অনেকগুলো জন্তু মানে ভাগে ভাগে হবে না, একটা জন্তু হবে। এটাকে তারা দলিল হিসেবে নিয়ে এসেছে। এটা আরো দুই একটা হাদিস আছে, আমরা সময়, তাহলে আমরা ওই আগের দলিলগুলোর ভিত্তিতে এটা বলতে পারি। একা দিতে পারলে তো ভালো, এটা কে না বুঝে, কে না বুঝে, একা দিতে পারলে একবার কোনো ঝাই ঝামেলা নাই, এটা তো সবাই বুঝে, এটা তো দলিল লাগে না। কিন্তু ভাগেও যে দেওয়া যাবে, রাসূলুল্লাহ সাহাবারা দিয়েছে রাসূলের উপস্থিতিতে নিজে সহ, সফর আর মুকিমের মধ্যে পেশ লাগানোর দরকার নেই, সফর অবস্থায় যায়, মুকিম অবস্থায় যায়, এটা দরকার নেই, শুধু শুধু জটিলতা করা। সেজন্য ভাগে দেওয়া যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, এটাও যাবে। শরীয়তে একটা ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, এই উলামায়ে কেরাম বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, তবে নিজের কুরবানি আগে, নিজের কুরবানি আগে দিয়ে যদি সামর্থ্য থাকে তাহলে মৃত বাবা মার পক্ষ থেকেও শরীক হওয়া যাবে, অসুবিধা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেছেন, রাআইতু আলিয়ান হানসিন ক্বালা রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি ইউদাহি বিকাফাই, তিনি 2টা দুম্বা কুরবানি করছেন। ফাকুলতু লাহু মা হাযা, তখন হানস বলেন যে আমি আলীকে জিজ্ঞাসা, আলী তুমি 2টা দুম্বা কুরবানি করছো কেন? ফাকাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, বিশ্বনবী আমাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, আন উদাহি আনহু, তার পক্ষ থেকে একটা কুরবানি করতে, আনা উদাহি আনহু, আমি তার পক্ষ থেকে একটা কুরবানি করছি। তাহলে এটা এই হাদিস আবু দাউদ শরীফে আছে, আরো হাদিস আছে যে কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যেতে পারে, তবে নিজের কুরবানি আগে। আর যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তুমি একটা কুরবানি করিও, ওসিয়ত করলে তাইলে ওসিয়তের কুরবানির অংশটা আবার নিজে খাওয়া যাবে না, এটা অন্যদেরকে দান করে দিতে হবে। নিজেরটা নিজে খাবে, সওয়াব পাবে, কিন্তু গোশতটা খাইতে পারবে না। কুরবানির গোশত কয় ভাগ করবে, এটা একটা মাসালা আমার সমাজ আছে। 3 ভাগ করতে হবে নাকি না করলেও চলবে। এক্ষেত্রে মাসাইল হলো 3 ভাগ করাটা ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়, আবশ্যকীয় নয়, কিন্তু 3 ভাগ করে যদি মনে করে কেউ করে তাহলে সেটা উত্তম, মুস্তাহাব, এটা বলা হয়েছে। কোরআনুল কারীম সূরা হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তুমি কুরবানির গোশত থেকে নিজে খাও এবং খাওয়াও অসহায়দেরকে, অসহায় গরিবদেরকে খাওয়াও। তাহলে এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ বোঝা গেল, নিজের একটা ভাগ, গরিবদের একটা ভাগ। আর আরেকটা আয়াত আছে আবার হজ্জের 36 নম্বর আয়াতে, সেখানে আপনি পাবেন আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, তুমি কুরবানির গোশত থেকে খাও, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তারা, আর তুমি খাওয়াও যারা যারা চায় আর যারা চায় না। এখানে আবার 2 ভাগ, 3 ভাগ হয়ে গেল। চায় না বলতে কি,
ধরেন আত্মীয় স্বজন, আপনজন, অথবা সে গরিব, কোরবানি দেয়নি কিন্তু ঘরে ঘরে এসে চায় না, যে তার ব্যক্তিত্ব আছে, না দিলেও সে ঘরে পড়ে আছে, কারো কাছে চায় না। এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে যে চায় না তাকেও খাওয়াও, আর যে আসছে ঘরে ঘরে ঘুরতেছে তাকেও খাওয়াও, দুটাকে খাও আর নিজে খাও। এই হিসেবে ওলামায়ে কেরাম বলছে 3টা ভাগ করলে ভালো। আর যদি কেউ মনে করে এক ভাগও করবো না, কোনো গরিব কেউ দেবো না, কাউকে দেবো না, আত্মীয় স্বজনকে দেবো, সব নিজে খাবো, জায়েজ আছে। এত কৃপণ হওয়াটা ঠিক নয়, জায়েজ আছে। জায়েজের দরকার কি? উত্তমে থাকবে, মোমেন তো উত্তমে থাকবে। কোরবানির পশুর চামড়াটা কি করবে? কোরবানির পশুর চামড়া নিজে ভোগ করে, যদি সরাসরি চামড়া নিজে ভোগ করতে পারে তাহলে ভোগ করা জায়েজ আছে, কিন্তু বিক্রি করে টাকা ভোগ করা জায়েজ নাই। বিক্রি করাও যায়, হাদিস শরীফে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। যেমন সহিহ বুখারী 1716 এবং মুসলিম 1317 একটা হাদিস পাওয়া গেল। আলী ইবনে আবু তালিবের হাদিস, ক্বালা আমারানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমাকে নির্দেশ দিলেন, আন আকুমা আলা বাদানিহি, তার যে ওটটা জবে হচ্ছে সেই ওটের পাশে থাকতে, ও আন আতাসাদদাকা বিলাহমিহা, গোশতটা আমি যেন সাদকা করে দেই, ও জলুদিহা, চামড়াটাও সাদকা করে দেই, ও আজিল্লাতিহা, এবং আমি পারিশ্রমিক কসাইকে চামড়ার গায়ের আচ্ছাদনটাও সাদকা করে দিই। পশুর গোশত, চামড়া এবং পশুর গোশত, চামড়া এবং গায়ের যে আচ্ছাদন আছে এই সব সাদাকা করে দেই, এটা আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিলেন। ও আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, পারিশ্রমিক হিসাবে কসাইকে যেন এই চামড়া থেকে, গোশত থেকে কিছু না দেয়, পারিশ্রমিক হিসাবে না দেয়। আল্লাহ নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা কসাইকে পারিশ্রমিক হিসাবে দিতাম আমাদের পকেট থেকে, কিন্তু সেই চামড়া থেকেও নয়, সেই গোশত থেকেও নয়, পারিশ্রমিক দেওয়া যাবে না, বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এবং আরেকটা হাদিসে আসছে, মান বাআ জালদা উদিয়াতি ফালা উদিয়াতা, যে কোরবানির পশুর চামড়াটা বিক্রি করলো তার কোরবানি হলো না। খুব ভয়ের কথা, কিন্তু এই জন্য কোরবানির চামড়া কি করবে? হয় নিজে ভোগ করবে, আর না হয় দান করে দিবে, টোটাল দান, চামড়াটাই ডাইরেক্ট দান করে। বিভিন্ন প্রতিষ্ঠান লিল্লাহ বডি আছে, সেখানে সে সমস্ত গরিব মিসকিনকে ডাইরেক্ট যদি আপনি দিয়ে দিতে পারেন, বিক্রি করে টাকা দিয়ে দেওয়ার শুরুতে এখানে পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে চামড়াই দিয়ে দিতে বলা হচ্ছে। এখন নিজে তো ভোগ করা যাবে না, বিক্রি করে দিতেও টাকা দিয়ে দেয়, এটা হয়তো ব্যাখ্যা করে জায়েজ করা যেতে পারে, কিন্তু চামড়াটা দিয়ে দেওয়া উত্তম। কোরবানির সাথে আকীকা করা যাবে কিনা? কোরবানির সাথে আকীকা করা যাবে। ওলামায়ে কেরামের একটা মত দিয়েছেন, কোরবানির সাথে আকীকা করা যাবে, জায়েজ আছে। কিন্তু আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানি আলাদা ইবাদত, আকীকা আলাদা ইবাদত, আলাদা আলাদা করতে পারাটা সবচেয়ে বেশি উত্তম। যদি কেউ মনে করে দিবে, এটা জায়েজ আছে, জায়েজের সুরত আছে। আর হলো পশু জবাই করার ক্ষেত্রে কিছু নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, তোমরা যখন পশুটাকে জবাই করবে তখন অত্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে, উত্তমভাবে জবাই করিও। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, সে যেন তার ছুরিটাকে জবাই করে নেয়, ফালিউরিহ যাবিহাতাহু, সেই মুসলিমের হাদিস। তাহলে প্রাণীটা একটু আরাম পাবে। এই জন্য পশু জবাই যারা করবেন সবাই ছুরিকে দাঁড় দিয়ে নেওয়া, তাকে সুন্দরভাবে শোয়ানো, কেবলামুখী করে শোয়ানো, এবং সেই প্রাণীটার জীবন বের না হওয়া পর্যন্ত তার চামড়া ছোলা জায়েজ নেই, হারাম বলেছে। সেই বিষয়গুলি খেয়াল করবো। আমরা এই মৌলিক কিছু মাসাইল আলোচনা করলাম, আমরা এই মাসাইলের আলোকে আমরা যেন আমাদের কোরবানিটা সম্পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। একজন প্রশ্ন করছে, হরিণ কোরবানি করা যাবে কি না? হরিণ কোরবানি করা জায়েজের সুরত নাই এখানে। রাসূল যেই প্রাণীগুলো কোরবানির ক্ষেত্রে ফিক্সড করে দিয়েছেন, সেখানে হলো উট, গরু, মহিষ, এই 3 শ্রেণী এখানে। আর একা যেটাকে দিতে হবে, একা সেটা হলো দুম্বা, ছাগল, ভেড়া, 6টা প্রাণী ফিক্সড করা আছে কোরবানির জন্য। হরিণের কথা সেখানে নাই। সেই জন্য আমরা এই সমস্ত জিনিস খেয়াল করে কোরবানির কাজ করবো। আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন।